আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরীফ, এবং জানিয়ে দিব হরমুজে যুক্তরাষ্ট্রকে খেলতে দেব না ইরানের সোজা কথা। আরও জানিয়ে দিব খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়। সর্বশেষ জানিয়ে দিব খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি শুরু হতে যাচ্ছে নতুন কূটনৈতিক সমীকরণ? ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে এবার তেহরানের পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এমন এক সময়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে যখন পুরো অঞ্চল এখনও যুদ্ধ পরবর্তী উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাহলে এই সফর কি শুধুই শোক প্রকাশ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক বার্তা? আল জাজিরার তথ্য অনুযায়ী পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ৩ থেকে ৫ জুলাই ইরান ও তুরস্ক সফর করবেন। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি তেহরানে আয়োজিত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন। উল্লেখ্য, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিত ছিলেন। ইরানের তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রথম দিন তিনি নিহত হন। তার জানাজার আনুষ্ঠানিকতা ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই উত্তর পূর্বাঞ্চলের মাশাদ শহরে দাফনের মধ্য দিয়ে শেষ হবে। বিশ্লেষকদের মতে এই রাষ্ট্রীয় জানাজায় বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতি শুধু শোক প্রকাশের বিষয় নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক জোট এবং রাজনৈতিক অবস্থানও তুলে ধরতে পারে। বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফর ইসলামাবাদ ও তেহরানের সম্পর্ককে নতুন মাত্রা দেবে কিনা সেটিও এখন আলোচনায়। এখন প্রশ্ন হচ্ছে, খামেনির বিদায়ের পর ইরানের নতুন নেতৃত্বকে ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে কি ধরনের পরিবর্তন দেখা যাবে? পুরো বিশ্বের নজর এখন তেহরান এবং সেখানে জড়ো হওয়া বিশ্ব নেতাদের পরবর্তী বার্তার দিকে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে কি আবারও বিস্ফোরণমুখী পরিস্থিতি তৈরি হচ্ছে? এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের ঘোষণা, হরমুজ প্রণালী কোনোভাবেই যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়। এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ। শুধু তাই নয়, এই কৌশলগত জলপথে ওয়াশিংটনের যে কোনো ধরনের হস্তক্ষেপের জবাব হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত। তাহলে কি আবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটকে কেন্দ্র করে বাড়ছে নতুন সংঘাতের আশঙ্কা? বিস্তারিত জানাচ্ছে। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে দাবি করেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইরানের সার্বভৌম অধিকারের বিষয় এবং এই অবস্থান থেকে তেহরান কোনো পরিস্থিতিতেই সরে আসবে না। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালী ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ইরানের নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে, অন্যথায় তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই নিয়ম কেবল প্রশাসনিক নয়, বরং সমুদ্রপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার অংশ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তাটি আসে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে। খাতাম আল আম্বিয়া সদর দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক বা কৌশলগত হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক এবং চূড়ান্ত জবাব দেবে। ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে তারা আরও দাবি করেছে, এই কৌশলগত জলপথের নিরাপত্তা ইরানের জন্য একটি রেড লাইন, অর্থাৎ এমন একটি সীমা যার কোনো ব্যত্যয় মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করে। এরপর থেকেই এই জলপথকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বেড়ে যায়, কারণ বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত মোট অপরিশোধিত তেলের একটি বড় অংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এখানে সামান্য উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং শিপিং শিল্পে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই হরমুজ প্রণালীকে একটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে উল্লেখ করে এসেছে এবং সেখানে অবাধ নৌ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে।
এই ভিন্নমুখী অবস্থানই দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে অন্যতম বড় কৌশলগত বিরোধের কারণ হয়ে রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের সর্বশেষ এই কঠোর বার্তা শুধু একটি সামরিক সতর্কতা নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ চলাচল নিয়ে নতুন করে অবস্থান স্পষ্ট করার প্রচেষ্টা। তবে এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা অনেকটা নির্ভর করবে আগামী দিনগুলোতে ওয়াশিংটন ও তেহরানের সিদ্ধান্তের উপর। এখন প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালীকে ঘিরে এই পাল্টাপাল্টি অবস্থান কি আবারও সামরিক সংঘাতের দিকে নিয়ে যাবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে? পুরো বিশ্বের নজর এখন হরমুজ প্রণালী, তেহরান এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে কি হতে যাচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্রীয় শোকানুষ্ঠান? ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে শুরু হয়েছে নজিরবিহীন প্রস্তুতি। তেহরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর এবার তাকে বিদায় জানাতে 6টি শহর জুড়ে আয়োজন করা হচ্ছে রাষ্ট্রীয় জানাজা ও শোকযাত্রার। শুধু ইরানই নয়, বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের উপস্থিতিতে এই আয়োজন মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক বার্তাও বহন করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আল জাজিরার তথ্য অনুযায়ী ৮৬ বছর বয়সে নিহত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৪ এপ্রিল তেহরানের নির্মাণাধীন ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে প্রথমে তার মরদেহ রাখা হবে, যেখানে সাধারণ মানুষ ও রাষ্ট্রের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর রাজধানী তেহরানের প্রধান সড়কগুলোতে বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হবে। তবে এখানে শেষ নয়, এরপর মরদেহ নেওয়া হবে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর কোমে। সেখান থেকে শোকযাত্রা যাবে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায়, যা শিয়া মুসলিমদের ধর্মীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। সবশেষে ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে। আয়োজকদের ধারণা, এই রাষ্ট্রীয় জানাজায় দেশ বিদেশ থেকে ২ কোটিরও বেশি মানুষ অংশ নিতে পারেন, যা ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে। একই সঙ্গে বিভিন্ন দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের উপস্থিতির সম্ভাবনাও আলোচনায় এসেছে। জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ থেকেও একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তার অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। উল্লেখ্য, প্রতিবেদনে খামেনির মৃত্যুর কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার দাবি উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক যাচাইয়ের তথ্য এখানে উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে, এই রাষ্ট্রের জানাজা শুধু একটি ধর্মীয় বা জাতীয় অনুষ্ঠান নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনীতি, আঞ্চলিক জোট এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, খামেনির বিদায়ের পর ইরানের নতুন নেতৃত্বকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে? পুরো বিশ্বের নজর এখন তেহরান এবং এই ঐতিহাসিক রাষ্ট্রীয় আয়োজনের। মধ্যপ্রাচ্যের ইতিহাসে কি হতে যাচ্ছে নজিরবিহীন এক রাষ্ট্রীয় শোকানুষ্ঠান? ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে এমন প্রস্তুতি শুরু হয়েছে, যা শুধু ইরান নয়, পুরো বিশ্বের নজর কেড়েছে। কয়েক কোটি মানুষের অংশগ্রহণ, দুই দেশের 5টি শহর জুড়ে টানা 6 দিনের শোকযাত্রা আর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও ধর্মীয় নেতাদের উপস্থিতি, সব মিলিয়ে এটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াগুলোর একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাহলে কেন এত গুরুত্ব পাচ্ছে এই আয়োজন? বিস্তারিত জানাচ্ছি। আল জাজিরার তথ্য অনুযায়ী চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে ইরান দাবি করেছে। এরপর থেকে তার রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায়ের প্রস্তুতি চলছিল। এবার সেই আয়োজনের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে তেহরান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার রাজধানীর তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রজেক্ট কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। এরপর রাজধানীর প্রধান সড়কগুলোতে বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হবে, যা কয়েকদিন ধরে চলবে। তবে এখানেই শেষ নয়। 7 জুলাই মরদেহ নেওয়া হবে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র নগরী কোমে। সেখান থেকে শোকযাত্রা যাবে ইরাকের নাজাফ ও কারবালায়, যা শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে 9 জুলাই মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে তার জন্মভূমি মাশহাদে দাফন করার পরিকল্পনা রয়েছে। ইরানি প্রশাসনের ধারণা, পুরো শোকানুষ্ঠানে দেশ বিদেশ মিলিয়ে প্রায় 1.50 কোটি থেকে 2 কোটি মানুষের সমাগম
হতে পারে। এই বিপুল জনসমাগমকে কেন্দ্র করে পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে এই অনুষ্ঠানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। তেহরানের দাবি অনুযায়ী রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ ৩০টিরও বেশি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং রাষ্ট্রনেতারা অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া প্রায় ৯০টি দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের উপস্থিতির কথাও জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতোমধ্যেই তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে বাংলাদেশ থেকেও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উল্লেখ্য, খামনির মৃত্যুর কারণ এবং এই আয়োজনের কিছু তথ্য ইরানি কর্তৃপক্ষের দাবি ও ঘোষণার ভিত্তিতে প্রকাশিত হয়েছে। এসব বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক যাচাইয়ের তথ্য এখানে উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুধু একটি শোকানুষ্ঠান নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতি, আঞ্চলিক কূটনীতি এবং ভবিষ্যৎ শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, খামেনির বিদায়ের পর ইরানের নতুন নেতৃত্বকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে কী ধরনের পরিবর্তন আসবে? পুরো বিশ্বের নজর এখন তেহরান, মাশহাদ এবং ওই ঐতিহাসিক রাষ্ট্রীয় আয়োজনের দিকে।